হাই দর্শক বন্ধুগণ, এমএলটি বাসার পক্ষ থেকে তোমাদের স্বাগত জানিয়ে আজকে একটি এইচআরবি থেকে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে, সেই নোটিশটি নিয়ে আলোচনা করব। তো দর্শক বন্ধুগণ, যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সেই সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলো না। আজকের নোটিফিকেশানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে যারা মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি অর্থাৎ এমটি ল্যাব নিয়ে যারা পড়াশোনা করেছিলে এবং তারা অ্যাপ্লাই করেছিলে এইচআরবিতে, যেখানে তোমাদের প্রায় 2021 সাল থেকে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি বন্ধ ছিল। বেশ কিছু আইনি জটিলতার কারণে এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটি সম্পূর্ণ বন্ধ ছিল, কিন্তু আজকে সেই রকমই একটি গুড নিউজ নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে যে এতদিনের যে সমস্যা, অর্থাৎ যেখানে বলা হয়েছিল রিক্রুটমেন্ট প্রসিডিওরের মধ্যেই যেখানে প্রাইভেট এমপ্লয়ি মানে যারা প্রাইভেট জায়গাতে জব করে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স শো করাবার কোনো অপশান ছিল না। শুধুমাত্র যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে জব করছিল তারাই অ্যাপ্লাই করতে পারতো বা এক্সপিরিয়েন্স শো করতে পারতো। তো বেসিক্যালি সেই জন্য এই আইনি জটিলতার কারণে এতদিন এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটি বন্ধ ছিল। অবশেষে আজকেই সেই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রাইভেট সেক্টর জব বা গভর্নমেন্ট সেক্টর জবের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সকলকে সমান দেয়া হবে। যেখানে নোটিফিকেশানেই বলা হয়েছিল যে পার ইয়ার 2 মার্কস করে, অর্থাৎ টোটাল ম্যাক্সিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স শো করা যাবে, যেখানে 2 নম্বর অর্থাৎ 10 নাম্বার সেখানে সেটা অ্যালোকেটেড হবে। তো সত্যি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের ক্ষেত্রে একটা নৈতিক জয় বলা চলে। এতদিন ধরেই তাদের যে পরিশ্রম বা যে তাদের আইনি সহায়তা নিতে হয়েছিল, সেক্ষেত্রে একটা সাফল্য বলা যেতে পারে। তো এই সুফল আশা করি ভবিষ্যতে সকল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টরা পাবে। তো যাই হোক, আজকে সেই নোটিফিকেশানটি নিয়ে আলোচনা করব, যেখানে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যে কলকাতা হাইকোর্ট থেকে একটি রায় বেরিয়েছে, সেই রায়টি অবশেষে তারা মেনে নিয়েছে এবং আশা করি পুজোর পরে পরেই এই রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ প্রসেসটি শুরু হবে। তো দর্শক বন্ধুগণ, আমরা সরাসরি সেই নোটিফিকেশানটি যাব, সেখানে কি বলেছে, বেসিক্যালি কি নোটিফিকেশান পাবলিশ করেছে এইচআরবি থেকে, সেটি আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা দেরি না করে সেই নোটিফিকেশানে যাই। বন্ধুরা, আমরা যে নোটিশটি নিয়ে আলোচনা করব, নোটিশটি 3 অক্টোবর পাবলিশড হয়েছে, যেখানে বাম দিকে আছে মেমো নাম্বারটা, এবং এই নোটিশটি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেটা বলেছে কলকাতা হাইকোর্ট থেকে 13/9/2024 একটি অর্ডার পাবলিশ করেছিল, যেখানে বলেছিল কি সেটা আমি ডিটেলসে এই নোটিশটির মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে নোটিফিকেশানে বলে দিয়েছে যে অর্ডারটি প্রকাশিত হয়েছে যে 10 মার্ক করে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের জন্য 10 মার্ক যেটা অ্যালোকেটেড ছিল, যেখানে বলেছিল প্রথমে এদিকে যে শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িরাই এই এক্সপিরিয়েন্সটা শো করাতে পারবে। সেখানে কলকাতা হাইকোর্ট থেকে বলে দিয়েছে যে এই এক্সপিরিয়েন্সটি সকলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে যারা এক্সপিরিয়েন্স শো করাতে পারবে, অর্থাৎ যারা প্রাইভেট অর্গানাইজেশন থেকেও এক্সপিরিয়েন্স শো করাতে পারবে, সেক্ষেত্রেও পার ইয়ার 2 করে তারা অ্যাপ্লাই করতে পারবে। তো মেনলি আজকের সেই নোটিফিকেশানটা সেই নিয়েই আজকে এইচআরবির অফিস থেকে এটাই প্রকাশিত হয়েছে। তো এখানে যে ইন্টারভিউর ডেট সংক্রান্ত এখনও কিছু নোটিফিকেশান প্রকাশিত হয়নি। তো আশা করি যেহেতু আইনি জটিলতাটি কেটে গেছে, তো খুব সম্ভবত পুজোর পরে পরে ইন্টারভিউ প্রসেস শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই হিসাবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের ক্ষেত্রে একটা খুশির খবর বলা চলে। তো বন্ধুগণ, আজকে আপডেটটি এই পর্যন্তই। এইচআরবি থেকে পরবর্তী কোনো আপডেট আসলে সাথে সাথেই
পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের সাথে সাথে অল নোটিফিকেশান অপশানটি এনাবেল করে দিতে ভুলো না।